গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দেখো বাইরে এসেছি, বাড়ির পিছনে ব্রাশ করছিলাম। বাড়ির ওয়েদারটা কি সুন্দর। কালকে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল অনেক, তো ওই জন্য অনেক পাতা পড়েছে। পাতা পড়েছে, মাটিটা পুরো ভিজেছে, মানে পুরো ভিজেনি, ভিজেছে কিন্তু এখন পুরো ভিজলে মাটিটা কেমন একটা গন্ধ করে, সেমনি গন্ধ করছে। তখন মেয়ে স্কুল যাবে, তো মেয়েকে এখন রেডি করাবো, ওকে এখন করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল আজ শুরু করে দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। কালকে ঝড়ে দেখো কত আম পড়ে গেছে, ছোটো ছোটো আমগুলো কিন্তু খুব টক, মিষ্টি নাই, কিন্তু অনেক পড়েছে। ব্রাশ ট্রাশ করে চলে এসেছি মেয়ের টিফিন দিতে। তো মেয়ে আজকে টিফিন নিয়ে যাবে কেক আর অ্যাপেল। তো আজকে বললো অ্যাপেল নিয়ে যাব, কারণ অন্য বাচ্চারা ফ্রুটস নিয়ে যায়, সেইগুলো দেখেছে, তো বলছে আমিও নিয়ে যাবো। আমরা সাধারণত ফ্রুটস ওকে দিই না, তো আজকে বলছে তখন তাই ফ্রুটস দিলাম। তো দেখো আজকে নিজের হাতে টিফিনটা প্যাক করছে। তো এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, আর আমি এখন চলে এসেছি ঘরগুলো মানে ঘরগুলো ঝাড় দিয়ে এখন এই যে ড্রেসিং টেবিল আর সব কিছু মুছবো, কারণ এত পরিমাণে ধুলো বসে গেছে কি বলবো। ঝড় হয়েছিল কালকে রাত্রে, তো ওই জন্য প্রচুর ধুলো হয়েছে। তো ঘরগুলো সব ধুলোতে ভরে গিয়েছিলো জিনিসপত্র, তাই একটু মোছামুছি করছি। তো ভাবলাম যে ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো একটু মুছছি, তো সেটাও একটু শেয়ার করে যাক। কী আর করবো বলো, ভ্লগ বানায় তখন কিছু মনে হয় যে যেটা করি সেটা একটু শেয়ার করা যাক, তাহলে তোমাদেরও ভালো লাগবে ভ্লগটা দেখতে, আর আমারও ভালো লাগবে ভ্লগটা বানাতে। তো যাই হোক, দেখো এখন মোছামুছি চলছে, আরও এখন অনেক কিছু বাকি আছে মুছতে, সেগুলো এখন মুছবো তাড়াতাড়ি। আর আমার ননদ আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো, তো ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো, তো এখন ক্যামেরা করে দিচ্ছে। আর এই যে আমি মুছছি, তো চলো তোমরা দেখতে থাকো আর কি কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করো। দেখো আজকে আমাদের কারেন্ট নেই, যেদিন মশলা বেটে রাখবো সকাল সকাল সেদিন কারেন্টে যাবে না, আর যেদিন বাটবো না সেদিন চলে যায়। তো এখন দেখো আমার শরীর ঠিক নাই, ওই জন্য আমার ননদিনী রায়বাগিনী মশলা বেটে দিচ্ছে মাছের জন্য। অবশ্য যেদিনই বলি সেদিনই বেটে দেয়। এইটা তুমি ঠিক কথা বললে। আজকে না, যেদিনই বলি সেদিনই বেটে দেয়। তো আজকে শুধু মাছের এখন মশলাটা বেটে দিচ্ছে, অন্য কিছু সবজি এখন হয়ে গেছে, শুধু মাছটা হলেই, মশলা হলেই চলবে, আর কিছু দরকার নেই। তো চলো তো কমপ্লিট তাহলে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। মানে যে সবজিগুলো করেছি সেগুলো নিয়ে মশলার দরকার নেই, শুধু মাছটাতেই লাগবে, সেই জন্য। চলো বাটো। সেখানে দেখো কতগুলো মাছ এনেছে, মাছগুলো এখন রান্না করব। আর কারেন্ট তো ছিল না, তোমাদেরকে বললামই। এখন মশলা বেটে দিচ্ছে আমার ননদ, আর এখানে আমি রান্না করছি, মাছগুলো ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সবাই বলেন নাকি মাছের ঝোলটা আমার খুবই ভালো হয়, তার জন্য আমি সবসময় মাছের ঝোলটা রান্না করি। তো এখানে দেখো মাছের ঝোলে এখানে মশলাটা মানে বাটা মশলা দিলে বেশি টেস্ট হয় খেতে মিক্সিতে বাটার থেকে। তো এখানে সব কিছু মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এখন ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে। আর মাছের ঝোলে মশলাটা হচ্ছে মেন, তুমি যেভাবে মশলা তৈরি করবে সেভাবে মাছের ঝোল টেস্ট হবে। তো এখানে দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো তাহলে আমার মাছের ঝোল রেডি, কমপ্লিট হয়ে যাবে।
হ্যালো বন্ধুরা, এতক্ষণে টাইম হলো, সারাদিন ব্যস্ত সকাল থেকে রান্না করতে করতে। এখন বাজে 11:15, এখন আমার রান্না কমপ্লিট হলো। তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি। অনেক কিছু রান্না হলো। এত গরম, প্রচণ্ড গরম। প্রত্যেক দিন ভাবি যা সকাল সকাল রান্নাটা সেরে তারপরে একটু রেস্ট করব, কিন্তু কখনো হয় না। টাইম সেই 12টা বাজতেই যায়। তো চলো, এখন মেয়েও চলে আসবে আর তোমাদের সঙ্গে কি কি রান্না করেছি চলো একবার শেয়ার করি। দেখো, এখন আমরা আইসক্রিম কিনতে যাচ্ছি। দুয়ারে আইসক্রিম এসেছি। কুলফি কুলফি আইসক্রিম আছে। কুলফি দাও, কর্নাটো দাও। ম্যাঙ্গো ফ্লেভার আছে। কুলফিগুলো কত করে? 40। लाडली चप्पल पहन के आओ। दीदी स्कूल, तुम स्कूल गए थे? এগুলো 30 টাকা করে না 40? আর এটা দেখো, অতগুলো নিয়েছি, টাকা দেন এবারে। 5টা কুলফি, 3টা, 2টো কর্নাটো। ফ্রিজ রেখে দেগা যে ফ্রিজে এখন রেখে দিলাম, ভাত খেয়ে খাবো। টাকা দিচ্ছি 150 টাকা। সবাই দেখে নিচ্ছে কত টাকা। দেখ না দেখো, এখানে করেছি করলা ভাজা, এখানে করেছি কুমড়ো আলু দিয়ে, পুঁই দিয়ে, ছোলা দিয়ে সবজি, আর এখানে করেছি ডাল। আর এখানে দেখো করেছি মেয়ের জন্য চিলি সোয়াবিন, আর এখানে আমাদের জন্য করেছি মাছ, মাছের ঝোল, মাছের কালিয়া, কাতলা মাছের। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, তোমার জন্য কিনি নাই। এই যে দেখো, আমারটা কই? তোমার কিনি নাই। কেন? কেন? তুমি স্কুল গিয়েছিলে সেই জন্য। হুম তো হুম কি হয়েছে? স্কুলে পড়াশোনা করলে? এই কি কিনেছি আগে ড্রেস খুলো। কই আমারটা? আছে ফ্রিজে। এখন এই যে আমি আর আমার মেয়ে শুয়ে আছি দুজনে। এখনও মেয়ে এখন চান করবে না, এখন একটু রেস্ট করবে, তো ওই জন্য একটু শুয়ে নিচ্ছে। আর আমার শরীরটা ভীষণই খারাপ, তার সত্ত্বেও এত কিছু রান্না বান্না করতে হতো, কি আর করা যাবে। শরীর খারাপ, না শরীরটা ভালো নেই, না না বললে হবে। তো চলো, মেয়েকে এখন স্নান করাবো, তারপরে ওকে খাবার খাওয়াবো, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো সকাল? তারপর থেকে ভিডিওটি কন্টিনিউ করিনি দুপুর থেকে। মানে কি হয়েছে, দুপুরে আজকে মাছ রান্না করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। তো দুপুরে ভাত খেতে বসেছে আর গোলাতে মাছের কাঁটা আটকে গিয়েছে, মানে এখনও পর্যন্ত কাঁটাটা যায়নি। এখানটাতে মনে হচ্ছে যেন লেগে আছে। অনেক চেষ্টা করলাম, শুকনো মুড়ি খেয়ে, তারপরে শুকনো ভাত খেয়ে অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। তো কি করা যায় দেখা যাক। আমার বর বলছে যে ভিনিগার খেতে হবে, তাহলে নাকি যাবে, আর না হলে ওষুধ খেতে হবে। তো এখন ভিনিগার খেয়েছি, তো দেখা যাক। এখনও পর্যন্ত কিন্তু যায়নি। তো তাই তোমাদের সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করিনি। মানে কিছু কথা বলছি, যে কিছু করছে, এখানটাতে একটি কেমন খুচখুচ করছে। আর বমিও হয়ে গেছে, অনেক চেষ্টা করার পর বমি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কাঁটাটা নামছে না। মানে এখানটাতে মনে হচ্ছে যেন লেগে আছে। তো চলো, এখন বসে আছি, আমার শরীরটা ভালো নেই। তো এখন ওর বাবা, আমার মেয়েকে ওর বাবা পড়াচ্ছে, ওই জন্য এখন আমি বসে আছি, মোবাইল দেখছি বসে বসে। কি করব, তারপরে খাবার দাবার বানাবো। তো চলো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে।